রহস্যের বেড়াজালে এনসিপি ৫ শীর্ষ নেতা প্রথম বিজয় দিবসে উপস্থিত না থেকে কক্সবাজারে গিয়ে হোটেলে বসে কার সাথে কি মিটিং করলেন, আবার সেখান থেকে আজকে ঢাকায় ফিরছেন। এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য বিভিন্ন জায়গা থেকে আমাকে রিকোয়েস্ট করা হয়েছে। আমি এই বিষয়টা নিয়ে কথা বলার আগে অনেক ভেবেচিন্তে আমার কথা বলতে হচ্ছে, কারণ এর আগ পর্যন্ত ১ বছর যাবৎ এনসিপিকে সাপোর্ট করেছিলাম আমি। অনেকেই মনে করতেন যে এনসিপির মুখপাত্র কিনা আমি। আসলে এনসিপির কোনো নেতার সাথে কোনোদিন আমি টেলিফোনেও কথা বলি নাই, বাংলাদেশ যাওয়ার পরে তাদের কারো সাথে আমি সাক্ষাৎও করি নাই। কিন্তু এরপরেও এই এনসিপির ব্যানারে স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করেছিলাম। এনসিপির ব্যানার মানে ছাত্রদের ব্যানারে। এরপরে ওরা এনসিপির রাজনৈতিক দল করেছে, সেই কারণে তাদের উপরে আমার ছিল একটি ভালোবাসা বা সমর্থন। সেই ভালোবাসা সমর্থন সেখান থেকে আমি উড্ড করিনি, তবে তাদের ভুল ভ্রান্তি নিয়ে সমালোচনা করা জরুরি বলে আমি মনে করছি। তাই ভুল ভ্রান্তির পথে তারা পা দিচ্ছেন। গত ১ মাসের ভিতরে তারা অনেকগুলা ঘটনা ঘটিয়েছেন বাংলাদেশে। ক্ষমতার ধার প্রান্তে না থাকলেও ছাত্র হিসাবে মানে যোদ্ধা হিসাবে তাদেরকে আমরা মূল্যায়ন বা সম্মান করতেছিলাম, ভালোবাসা দিতেছিলাম। সেই ভালোবাসার ভিতরে কয়েকটি দুর্ঘটনার কারণে আমরা সমালোচনা করতে, তাদেরকে শুধরিয়ে সঠিক রাস্তায় আনতে বাধ্য হচ্ছি। আমি এই ৫ জনের রহস্যকেরা বৈঠকটি নিয়ে আমি প্রথমে পত্রিকা থেকে কিছু নিউজ পড়ব, তারপরে আমার বিশ্লেষণে যাব। কক্সবাজার সফরের বিষয়ে হাসনাত, সারজিৎ সহ এনসিপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি কেন্দ্র থেকে। এই ৫ নেতা কারা? আগে একটু ৫ নেতা সম্পর্কে একটু আপনাদেরকে বলছি। এখানে এনসিপির মুখপাত্র সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি আছেন, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সারজিৎ আলম আছেন, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ আছেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা আছেন। সঙ্গে আছেন তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ। আপনারা দেখেছেন যে খালেদ সাইফুল্লাহর বাড়িতে যখন মিটিং করেছিল, যেখানে ওরা অনেক আনন্দ ঘন পরিবেশে বক্তব্য দিয়েছিলেন রাজবাড়িতে হলো খালেদ সাইফুল্লাহর বাড়ি, আর ডাক্তার তাসনিম জারার শ্বশুর বাড়িতে, সে শ্বশুর বাড়িতে খুব সুন্দর বক্তব্য, সুন্দর কথা বলছিল। তার স্বামীও খালেদ সাইফুল্লাহ কিন্তু উচ্চ শিক্ষিত, তারা দুজনই ইউকেতে পড়াশোনা করেছেন, উচ্চ শিক্ষিত, এবং বাংলাদেশে তারা এনসিপির এই আন্দোলন সংগ্রামে, ছাত্রদের আন্দোলন সংগ্রামে একাত্মতা ঘোষণা করে তারা বাংলাদেশেই থেকে যাচ্ছেন। বাংলাদেশের রাজনীতিতে স্বামী স্ত্রী দুজনই ইয়াং জড়িয়েছেন। প্রিয় দর্শক, এরপরে যা লিখেছে আমি একটু তুলে ধরছি। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে গতকাল মঙ্গলবার ৫ই আগস্ট কক্সবাজার সফরে যাওয়ার ঘটনায় হাসনাত আবদুল্লাহ, সারজিৎ আলম সহ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই সফরের বিষয়ে কোনো তথ্য বা ব্যাখ্যা দলের রাজনৈতিক পরিষদকে আগে জানানো হয়নি উল্লেখ করে নোটিশে এই সফরের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘন্টার মধ্যে দলের ২ শীর্ষ নেতার কাছে জবাবদিহিতা করার কথা লেখা হয়েছে। সেখানে লেখা হয়েছে যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দলের সদস্য সচিবের কাছে যেন তারা সরাসরি আখতার হোসেন এবং নাহিদ ইসলামের কাছে সরাসরি এসে লিখিত জবাব, তাও সময় ২৪ ঘন্টার ভিতরে দিতে হবে। ২৪ ঘন্টার ভিতরে উপস্থিত হয়ে সশরীরে দুজনের সামনে এই জবাব দেওয়ার কথা লিখেছেন এবং তাদের পক্ষ থেকে দলের যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেউদ্দিন শিফাত নোটিশটি পাঠান। পরে তিনি বিষয়টি সাংবাদিকদেরকে জানান। প্রিয় দর্শক, আমরা দেখলাম যে আজকে আবার কক্সবাজার থেকে তারা ঢাকায় রওনা দিয়েছে। আশা করছি কিছুক্ষণের মধ্যে তারা ঢাকায় পৌঁছে যাবে এবং পৌঁছে গিয়ে নিশ্চয়ই এই ৫ নেতা সরাসরি অফিসে যাবেন এবং তারা দলের আহ্বায়ক এবং সদস্য সচিব দুজনের মুখোমুখি হবেন। কিন্তু রহস্যে কি শেষ হয়ে যাবে? এই রহস্যকেরা এই কক্সবাজার সফর, এই ৫ নেতার, এতে করে
এই 5 নেতা না থাকলে এনসিপি নামক দলটির শক্তি কতটুকু থাকবে, ব্যাগে কতটুকু সাপোর্ট থাকবে, কতটুকু আমরা বলি যে মাজা যদি আপনার শক্তিশালী না হয় আপনি ভারী বোঝা মাথায় নিতে পারবেন না। এনসিপি নামক দলটি যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে আগামী সংসদে অন্তত তৃতীয় অথবা চতুর্থ সারির কোনো দল হতে চান, নিশ্চয়ই এই 5 জনকে লাগবে এনসিপিতে। কিন্তু যেই 2 জন আহ্বায়ক আমরা নাহিদ ইসলাম বা আক্তার হোসেন, জনতার কাছে ভালোবাসা আছে, এই ব্যাপারে আমি কোনো অমূল্যায়ন করছি না, কিন্তু জনতা যেই 4 জনের বক্তব্য স্পেশালি বেশি নেই, 4 জনের বক্তব্য থেকে রক্ত গরম হয়, 4 জনের বক্তব্য থেকে তরুণ তরুণীরা জেগে ওঠে, সেই 4 জন আমরা শুধুমাত্র তাসনিম জারার হাজবেন্ড খালেদ সাইফুল্লাহ ভালো বক্তা না, বাকি 4 জন হলেন ভালো বক্তা, প্রতিদিন তাদেরকে মিডিয়া কাভারেজ করে এবং প্রতিদিন তাদের কার্যক্রম পরিষ্কার, এনসিপির জন্য, দেশের ডানপন্থী আলেম ওলামা ইসলামপন্থীরা সবাই তাদেরকে পছন্দ করেন এবং তারা কিন্তু ইসলামপন্থী দলগুলোর সাথে সুসম্পর্ক রাখেন। আমরা দেখেছি মিজানুর রহমান আজহারির প্যালেস্টাইনের পক্ষে বিশাল সমাবেশে হাসনাত আবদুল্লাহকে মিজানুর রহমান আজহারির হাতে হাত ধরে স্টেজে, আবার আমরা দেখছি জামাতের বিশাল সমাবেশে সারজিদ আলমকে। তার মানে এরা 2 জন ইসলামপন্থীদের সাথে খুবই সুসম্পর্ক রেখে এগিয়ে যাচ্ছেন। এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য আমরা সবসময় শুনে আসছি, আর আমরা বলা বাহুল্য, এখানে বলার কোনো অবকাশ রাখে না যে এখানে যে তাসনিম জারা কিন্তু ডাক্তার তাসনিম জারা একজন মানবিক নারী হিসাবে অলরেডি বাংলাদেশে 1 বছরে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন, কারণ সে ডাক্তাররা এমনিতেই তো মানবিক কাজ করে। ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ডাক্তার তাসনিম জারা, এই ডাক্তার মানুষগুলার কিন্তু আলাদা একটা মানুষের কাছে মূল্যায়ন, ভালোবাসা আছে। তাই সেদিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে এই 4 জন ছাড়া এনসিপির জন্য কঠিন হয়ে যাবে সামনের দিকে এগিয়ে যাওয়া। নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনের ঘাড়ে বামপন্থীরা বসেছে বলে অনেকে মনে করছেন বামপন্থীর দিকে এনসিপি ঝুঁকে যাচ্ছে। মেজরিটি এনসিপির কার্যক্রম বামপন্থীদের পরামর্শে হচ্ছে, আর বামপন্থীরা পরামর্শ দিয়ে হাসিনার মতন এনসিপিকে বাংলাদেশকে থেকে বিতাড়িত করার জন্য একটা মহাপরিকল্পনা, ভারতের রর পরিকল্পনা হতে পারে যে নাহিদের মাথার উপরে বসে গিয়েছে, নাহিদের অজান্তেই বসেছে। নাহিদ হয়তো বুঝতেও পারছেন না যারা তাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে কাজ করছে আসলে যে তারা তাদের দুশ্মন। সেই কারণে এই তরুণ তুখুর 4 নেতা এবং তাসনিম জারার হাজবেন্ড সহ এই 5 নেতা কি মানে ইসলামপন্থীদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য বা ইসলামপন্থীদের লেভেলে থাকার জন্য এনসিপি থেকে বের হয়ে নতুন কোনো এনসিপি করবেন, নতুন কোনো মাঠ পর্যায়ে তারা কোনো কাজ করবেন কিনা। আপ নামক একটি সংগঠন ইতিমধ্যে কিন্তু তারা প্রতিষ্ঠিত করে ফেলেছেন এনসিপির বিকল্প হিসাবে। আপনারা দেখছেন যে সারা বাংলাদেশে কমিটি দেওয়া হয়েছে আপ, সংক্ষেপে আপ নামক একটি সংগঠন, যেটা আমরা জানতে পেরেছি যে এইটা এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, সারজিদ আলম এবং তাসনিম জারা এদের মাইন্ডের সাথে মিলে হলো আপ সংগঠনটি। তাই আপ সংগঠনটিও এদের কোনো আরেকটি সংগঠন কিনা, যেটা নাকি বিলন করবে এই নেতারা, এই 5 নেতা কি শীর্ষ নেতা হয়ে আরেকটি এনসিপি তৈরি হবে কিনা, এটা কিন্তু সময়ের ব্যাপার মাত্র, সময়ের ভিতরে জানান দেওয়া হবে। আর এই 5 নেতা যদি এনসিপি তৈরি করে এগেনিস্টে এই মূল এনসিপির, তাহলে আপনারা ধরে নেবেন যে আগামীতে বাংলাদেশে এটাই প্রতিষ্ঠিত হবে। এবং এই আমাদের সকলের পছন্দের নাহিদ ইসলাম আমরা ভালোবাসি, আজও ভালোবাসি, কিন্তু নাহিদের মাথায় বামপন্থীদের এত প্রভাব আসবে, আর নাহিদকে আবার ভিতর থেকে এই 2 উপদেষ্টা যে আছেন, সরকারে আছেন, এই 2 উপদেষ্টা আবার নাহিদের মাথায় কোনো কাঁঠাল ব্যঙ্গে খাচ্ছেন কিনা, এটা নিয়ে কিন্তু ওই 2 উপদেষ্টা নিয়ে বিএনপি বারবার বিভিন্ন ধরনের এলিগেশন তৈরি করছেন। বিএনপি বারবার তাদের
সম্পর্কে বিভিন্ন মন্তব্য করছেন। আমরা করছিলাম না যে এই তরুণরা থাকলে হয়তো সরকারটা ভালো থেকে থাকবে, কিন্তু ভালো টেক তো আমরা পেলাম না। গতকাল যেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে যেই বক্তব্য পাবো আশা করছি সেই বক্তব্য আমরা পাইনি। তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাহিদ ইসলাম, আক্তার হোসেন এবং আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তারা কি অন্য কোনো টেকে অন্য কোনো রাস্তার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে কিনা? আর এটার বিরুদ্ধেই এনসিপির এই হাসনাত আবদুল্লাহ, শারজিদ আলম, তাসনিম জারা, নাসিরুদ্দিন পাটোয়ারি দাঁড়িয়ে গেলেন কিনা? সাথে তাসনিম জারার হাজব্যান্ড তো আছেই খালেদ সাইফুল্লাহ। এরপরে দেখা যাবে আরো বহু নেতা বের হবে যারা এদের সাথে একাত্মতা হয়ে বামপন্থীদের বিরুদ্ধে দাঁড়িয়ে ইসলামপন্থীদের পক্ষে তারা এগিয়ে যাবে বলেই আমি বিশ্বাস করি। আপনারা কি বিশ্বাস করেন? কেটিভি 24 এর কমেন্টস করে লিখবেন। এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।